आरटीवी देखलाम দিয়ে জানতে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের বিএফএফ ইলেকশন 26শে অক্টোবর। বেসড অন দ্যাট ইলেকশন এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। তো এই কপিটা আপনাদেরকে দিয়ে দেবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে দিবে, সো ইউ ক্যান ফাইন্ড আউট যে ফিফার মাইন্ডটা। আর আমি আপনাদের সাথে যেটা বসছি আমার পার্সোনাল ব্যাপারে, আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। তো এইটা আপনাদেরকে জানাবার জন্য আসছি। আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই 16 বছর কাজ করার জন্য। এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারাও মনে কিছু রাখবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর সাপোর্ট অ্যান্ড ইয়োর লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেন আরও উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি, আমার নিজের পার্সোনাল জন্য। তো আপনাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে বললাম যে থ্যাংক ইউ ভেরি মাচ। ইলেকশন সামনে তখন আপনি নমিনেশন পেপার না নিলেও হয়, তখন আপনি ইলেকশন করলেন না, ওইটা হতো আগে ঘোষণা দেওয়া। আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে, কারো কোনো কনফিউশন না থাকে, কারো কোনো আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে। এই জন্য আপনি কোনো চাপ থেকে আমি যা বলার বলে দিয়েছি। আর আরেকটা জিনিস হলো যে এজিএমের সময় রিকোয়েস্ট ছিল বলের কথা। লাস্ট এজিএমে একটা রিকোয়েস্ট ছিল, ওরা বল চেয়েছিল আমাদের কাছে। সো আমরা বল অ্যারেঞ্জ করেছি, সব ইয়েগুলাকে ডিস্ট্রিক্ট এবং ক্লাব সবাইকে বল ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। কোনো চাপ আছে? আপনি তো বলছিলেন যে আসলে মনে করেন ইলেকশন করতে আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি তো ইলেকশন করতে চাইছিলেন যে আসলে আপনার কাজ করতে চান, গণতান্ত্রিক অধিকার আছে, তো সেই অধিকার থেকে আপনি সরলেন, আপনার একটা মনস্থির করেছিলেন ইলেকশন করতে চান, সেটা মানে সরলেন কেন মানে সিদ্ধান্ত থেকে? আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ।